ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল একমাত্র ব্যাটসম্যানদের দোষের কারণে। প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে ভালোই চাপে ছিল, কিন্তু লাস্টের দিকে রবম্যান পাওয়েল বিশেষ করে তানজিম হাসান সাকিবের এক ওভারে 20-22 রান নিয়ে এবং তার একটি ক্যাচ মিসের কারণেই বাংলাদেশ আজকে হেরে গেল। সেই ক্যাচটা যদি মিস না করতে পারতো এবং তানজিম হাসান সাকিব যদি তার লাস্ট ওভারে এই 20+ রান না দিত, তাহলে বাংলাদেশ আজকে এত রানের টার্গেট পেত না এবং ইজিভাবে জিতে যেত। আজকে জিতেও যেত, কারণ তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ যেভাবে ব্যাট করেছে, যদি উপরের দিকে কিছু ব্যাটসম্যান তারা একটু ভালো খেলতে পারতো, তাদের মতো একটু উইকেট ধরে খেলতে পারতো, তাহলে বাংলাদেশ আজকে জিতেই যেত। কিন্তু উপরের মিডল অর্ডার ব্যাটসম্যান প্লাস টপ অর্ডার কিছু ব্যাটসম্যানের ভুলের কারণে বাংলাদেশ আজকে এই ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল। কারণ নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ দেখিয়ে দিয়েছেন যে যদি একটু বুদ্ধি খাটিয়ে ওপরের ব্যাটসম্যানগুলো ব্যাট করতো এবং একটু টেকনিক খাটিয়ে ব্যাট করতো, তাহলে তারা জিতেই যেত এবং জিতে গেলে বাংলাদেশের এত লাস্টের দিকে এসে চাপে পড়তে হতো না। কারণ নাসুম আহমেদ যেভাবে খেলেছে, তানজিম হাসান সাকিব যেভাবে খেলেছে, তাসকিন আহমেদ যেভাবে খেলেছে, তারা দুর্দান্ত খেলেছে এবং তারা একটু স্ট্রাইক নিয়েই দেখেন কীরকম 6 মারছে, 4 মারছে, কিন্তু বাংলাদেশের ওপরের ব্যাটসম্যান প্লাস মিডল অর্ডার কয়েকজন ব্যাটসম্যান কিছুই করতে পারেনি। শামীম হোসেন পাটোয়ারির কথা তো না বললে নয়, নুরুল হাসান সোহানও খেলতে পারেনি। অ্যান্ড শামীম হোসেন, তারা মিডল অর্ডার ব্যাটসম্যানরা যদি একটু ভালো খেলতে পারতো, একটু ধরে খেলতে পারতো, উইকেট ধরে খেলতে পারতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশ আজকের ম্যাচটি জিততে পারতো। কিন্তু বাংলাদেশের এরকম লজ্জার রেকর্ড সবসময় করে থাকে, কারণ ব্যাটসম্যানরা কোনো সময় বাংলাদেশ ভালো করতে পারে না। যদিও ওয়েস্ট ইন্ডিজ ভালোই শুরু না করার পরও লাস্টের দিকে তারা ভালো করেছে এবং তানজিদ হাসান তামিম প্রথম ওভারে যেভাবে মেরে খেলেছে, মনে হচ্ছে বাংলাদেশ ইজিভাবে ম্যাচটা জিতে যাবে, কিন্তু শেষ ম্যাচ আর হয়ে ওঠেনি। একের পর এক উইকেট পড়তে শুরু করেছে, মনে হয় উইকেটের মিছিলে ছিল, এই জন্য বাংলাদেশ আজকে তাদের প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল। এখন তারা যদি একটু ধরে খেলতে পারতো, একটু উইকেট ধরে খেলতে পারতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশ জিতে যেতে পারতো। আর এই মিডল অর্ডার ব্যাটসম্যানটিকে আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ? আমার তো মনে হয় না, কারণ মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি যেভাবে খেলছে, যদিও জাকের আলী আজকে সুযোগ পায়নি, কিন্তু জাকের আলী এশিয়া কাপ এবং আফগানিস্তানের সাথে যেভাবে খেলেছে, তিনি আসলেই মিডল অর্ডার বাংলাদেশে এখনও এস্টাবলিশ হতে পারতেছে না। এত একবার ওপেনিং এস্টাবলিশ হতে পারে না, আবার মিডল অর্ডার এস্টাবলিশ হতে পারে না। এই দোলাচলের মধ্যেই বাংলাদেশ তারা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করছে, কিন্তু আসলেই কোনো কাজের কাজ করতে পারতেছে না। কারণ নিচের দিকের ব্যাটসম্যানরা, বিশেষ করে নাসুম আহমেদ যেভাবে 6 মেরেছে, তানজিম হাসান সাকিব যেভাবে 6 মেরেছে, তাসকিন আহমেদ যেভাবে 6 মেরেছে, তারা উপরের দিকে যদি কয়েকজন ব্যাটসম্যান এভাবে একটু ভালো খেলতে পারতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ইজিভাবে ম্যাচটি জিততে পারতো। তো যাই হোক, বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে 1-0 ব্যবধানে পিছিয়ে গেল। আগামী পরশু দিন, অর্থাৎ বুধবারের দিন আবার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা আছে, যেটা 6টার সময় শুরু হবে। আশা করি বাংলাদেশ তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভুল ত্রুটি সব শুধরে নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরে এসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 1-1 ব্যবধানে সিরিজের সমতা ফিরিয়ে আনবে এবং লাস্ট ম্যাচটিও জিতে বাংলাদেশ সিরিজ জিতে নেবে। সেই কামনায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।